যথাযোগ্য ও ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অল সোলস ডে বা মৃত আত্মার শান্তি কামনা দিবস। এই মুহূর্তে চট্টগ্রামের পাথরঘাটা গির্জায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, সারা বিশ্বের মতো আজকে বন্দরনগরী চট্টগ্রামেও পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অল সোলস ডে। মৃত আত্মার ব্যক্তির শান্তি কামনায় কিন্তু এই দিনটি পালন করা হয়। আমরা দেখছি নভেম্বরের 2 তারিখ কিন্তু এই দিনটি প্রতি বছরের মতো আজকেও চট্টগ্রামে পালিত হয়ে আসছে। খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে সেখানেও কিন্তু এই গির্জাগুলোতে কিন্তু আমরা দেখছি এই অনুষ্ঠান পালিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখন আছি চট্টগ্রামের পাথরঘাটা রানী জপমালা গির্জায়। এখানেও বিকালের পর থেকে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু এখানে শুরু হয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধর্মীয় সম্প্রদায় যারা সাধারণ মানুষজন আছেন তারা কিন্তু এখানে এসেছেন। আসলে মূলত গোধূলি বেলা থেকে আলো জ্বালিয়ে প্রয়াত স্বজন প্রিয়জনদের স্মরণ করছেন এই যে চট্টগ্রামের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। কবরের সামনে প্রজ্বলিত মোমবাতি হাতে দাঁড়িয়ে তারা পৃথিবী থেকে তাদের যে হারিয়ে যাওয়া স্বজন এবং তাদের যে প্রভু তাদের স্বর্গলাভ প্রার্থনা করছেন। আসলে মূলত বিশ্বজুড়ে পালিত অল সোলস ডে আসলে 2 নভেম্বর কিন্তু পালিত হয়। সেক্ষেত্রে চট্টগ্রামের বিভিন্ন যে গির্জায় রয়েছে সেখানে কিন্তু মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে পাশাপাশি প্রয়াতদের যে সমাধি রয়েছে সেখানে ফুল ছিটিয়ে প্রার্থনায় কিন্তু শরীক হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। আসলে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের সবচেয়ে যে বড় সমাগম সেটি হয়েছে নগরীর পাথরঘাটা রানী জপমালা গির্জার কবরস্থানে এবং শোকার্ত সমবেত অনেক স্বজনদের জন্য সম্মিলিত প্রার্থনায় শরীক হয়ে আবেগ আপ্লুত হতেও আমরা দেখেছি যারা স্বজনরা রয়েছে তাদেরকে। সেক্ষেত্রে আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে তাদের যে বিশ্বাস এই অনির্বাণ আলোক শিখার দীপ্ত আগুনে কবরে শায়িত তাদের যে প্রিয়জনরা শুদ্ধ হয়ে আসলে তারা সান্নিধ্য লাভ করবে এমনটি তারা কিন্তু বিশ্বাস করেন। সেক্ষেত্রে প্রতি বছর 2 নভেম্বর এই আসলে অল সোলস ডে কিন্তু পালিত হয়। সেক্ষেত্রে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের যে পাথরঘাটা রানী জপমালা গির্জা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক খ্রিস্টান সম্প্রদায়ের যারা সাধারণ মানুষজন রয়েছে সবাই কিন্তু এসেছেন তাদের যে মৃত ব্যক্তি রয়েছে তাদের শান্তি কামনায়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পাথরঘাটা গির্জা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।